প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আসার মতো বা ডব্লিউবিএসএসসির গ্রুপ সি বা ডি এর এক্সাম আসার মতো। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেক গুরুত্বপূর্ণই ম্যাথগুলো দেখার পরে বুঝতে পারবে যে হ্যাঁ, এই ম্যাথগুলো পরীক্ষা আসবে কি আসবে না, আসার মতো কিনা। তো শুরু করা যাক। ক্লাস অনেকগুলো ম্যাথ আছে, ঠিক আছে? স্কিপ করবে না, 30টা ম্যাথ, সময় লাগবে। তো দেখবে বলেছে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট ডট দিয়ে যে মান দিয়েছে, কিছুই না, ঘাবড়ানোর কিছু নেই। 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, এরকম চলে গেছে, তাই না? 3 এর কিউব প্লাস ডট ডট দিয়ে প্লাস 10 এর কিউব ইকুয়াল টু 30 25। এই ক্ষেত্রে শেষে বলেছে কি 4 প্লাস 32 প্লাস 108 প্লাস ডট ডট দিয়ে 4000 ইকুয়াল কত? এখান থেকে 4 কমন নিতে হবে এবং এই লাইনটাই বানাতে হবে, ঠিক আছে? 4 কমন নিয়ে এই লাইনটাই বানাতে হবে। 4 যদি কমন নিই আমি, তাহলে 1 এর কিউব প্লাস 2 এর কিউব, তাহলে তো 32 হচ্ছে, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 8 32, এইভাবে চলে যাবে। 3 এর কিউব ডট ডট দিয়ে 10 এর কিউব, 10 এর কিউবের সাথে 4 গুণ করলেই এত হয়ে যাবে। তাহলে এইটুকুর মান কত দিয়েছে? এইটুকুর মান দিয়েছে এই যে 30 25। তো এইটুকুর মান 30 25 যদি আমি লিখি, তার সাথে কি গুণ আছে? 4 গুণ আছে। বাস, উত্তর এটাই। গুণ করে যা পাবো উত্তর সেটাই। বোঝা গেল? তো গুণ করলে কত হবে? 20 10 1 কত হলো? 4 5 20 2 10 1 4 0 1 এর 1, সরি 1 এর 1 3 4 12, এত উত্তর 12100 কমপ্লিট হলো। বোঝা গেল? কিচ্ছু নাই, জাস্ট খালি এটাকেই ভাঙলাম, এই লাইনটাকে এইভাবে লিখলাম, তার সাথে 4 কমন নিয়ে নিলাম। ক্লিয়ার? নেক্সট ম্যাথ বলেছে 4000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে, দুটোর দাম, একটা ঘোড়া একটা গাড়ি। ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়। ঘোড়ার ক্রয় মূল্য কত? ট্রিক্সে করি। 20% লাভ, এটা হচ্ছে ঘোড়া, আর 10% ক্ষতি, এটা হচ্ছে কার। এবং বিক্রয় করে মোটের উপরে 3.5% লাভ হয়। সেই মোটের উপরে 3.5%টা এখানে লিখতে হবে এবং এলিগেশন করে অনুপাত বের করতে হবে। সেই টোটাল ইউনিট সমান সমান হবে 4000, তাই না? টোটাল টাকাটা 4000, সেই টোটাল ইউনিটটা অর্থাৎ অনুপাতের যে যোগফলটা সেটা সমান সমান হবে 4000। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই যে সাইন কিন্তু চেঞ্জ, এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, সেই ক্ষেত্রে কি হয়? যোগ হয়। সাইন উল্টো হলেই যোগ হবে, সেম সাইন থাকলে বিয়োগ হবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে বিয়োগ করতাম, আর এটা যোগ করতাম। এই ক্ষেত্রে এখানে মাইনাস এখানে প্লাস, তাই আমরা এই দুটো কি করব? প্লাস মাইনাসে কি করব? সবসময় অ্যাড করে দেব, যোগ করে দেব, প্লাস মাইনাস। আর এখানে যেহেতু প্লাস প্লাস, তাই এখানে আমরা মাইনাস করব। তাহলে এই ক্ষেত্রে কত হবে? 13.5, আর এই ক্ষেত্রে হবে 16.5। দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে 9:11। টোটাল ইউনিট কত? এটা ঘোড়ার অনুপাত 9 পেয়ে গেলাম, কারের অনুপাত 11 পেয়ে গেলাম। টোটাল ইউনিট 20 ইউনিট, অর্থাৎ 20 ইউনিট সমান সমান 4000 টাকা। 1 ইউনিট সমান সমান 200 টাকা। তাহলে ঘোড়ার দাম 9 দুগুণে 1800 টাকা, আর এটা হচ্ছে 11 দুগুণে 2200 টাকা। বোঝা গেল? তো ঘোড়ার দাম হচ্ছে 1800 টাকা। ঘোড়া যদি বলে থাকে তাহলে 1800 টাকা ঘোড়ার দাম, আর যদি গাড়ি বলে ঘোড়ার ক্রয় মূল্য কত? 1800 টাকা। বোঝা গেল? সিম্পল ম্যাথ। নেক্সট অঙ্ক, দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে, দুই বন্ধু, এ বন্ধু বি বন্ধু, এদের মধ্যে দূরত্ব কত? 50 কিলোমিটার। দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে, অর্থাৎ অভিমুখ বলতে উল্টো, ঠিক আছে, অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা, এর ধরে নিলাম 5 কিলোমিটার পার আওয়ার, এর 6 কিলোমিটার পার আওয়ার। তো বিপরীত হলে আমরা স্পিডকে কি করি? অ্যাড করি। তাহলে টোটাল অ্যাড করলে 11 কিলোমিটার পার আওয়ার।
3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? বিপরীত স্পিডে 11 আর ঘন্টা 3, দূরত্ব পেয়ে যাব 11 × 3, 11 × 3 33 কিলোমিটার। তো ছিল 50 কিলোমিটার, তার থেকে 33 কিলোমিটার যদি বাদ দিয়ে দিই তাহলে তাদের মধ্যে মাঝের দূরত্বটা কতটা থেকে যায় সেটা বেরিয়ে যাবে। 17 কিলোমিটার। তাদের মাঝের দূরত্ব 33 কিলোমিটার চলেছে আর 17 কিলোমিটার বাকি আছে। তার মানে তারা এখন আর দুজনের মধ্যে দূরত্ব কতটা আছে? 17 কিলোমিটারের ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। বোঝা গেল? নেক্সট অঙ্ক। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12। তো a × b = 12। জাস্ট একটা সাপোজ, কিছু না, এই টাইপের অঙ্ক অপশন ধরতে হয়, সব থেকে সুবিধা। সংখ্যা দুটির যোগ সাথে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। এখানে অপশন হচ্ছে 26 না, 26 না, এখানে অপশন হচ্ছে 62। এখানে অপশন কি হবে? 26 হবে কি 62 হবে? আচ্ছা 26 হবে, কারণ 26 দুটোর অঙ্ক দুটির গুণফল। দেখো এই দুটোর গুণফল কিন্তু 12, তাই না? 26 সংখ্যাটাকে যদি গুণ করে দিই আমরা তাহলে 12 পাচ্ছি। তো বলেছে এই 26-এর সাথে যদি আবার 36 যোগ করে দিই তাহলে এই 26টা উল্টে গিয়ে 62 হবে। তো দেখো এখানে 62 হচ্ছে, 6 6 12 আর 6 হয়ে গেল 62। তাহলে উত্তর কত? 26। এটা না, 26। নেক্সট অঙ্ক। বৃহত্তম ভগ্নাংশ কোনটি? এর মধ্যে বৃহত্তম কোনটি? দেখো এমন মান দিয়েছে, হরের মানগুলো সুন্দর মান দিয়েছে যাতে সহজে কাটাকাটি করা যায়। 13/16, 31/40 আর 63/80। হরগুলো এত সুন্দর দিয়েছে যার লসাগু 80, তাই না? এদের লসাগু কি হবে? 80। তাহলে প্রত্যেকটার সাথে 80 যদি আমি গুণ করে দিই, 80 যদি আমি গুণ করি প্রত্যেকটার সাথে লসাগুগুলো, 8 10 80, এর মান পাবো 70, 5 16 80, 5 13 65, 40 দুগুণে 80, 62, 80 80 কেটে গেল 63। তো সব থেকে বড় কোনটা? এই যেটা, অর্থাৎ 7/8 হচ্ছে উত্তর, এটাই বড়। লসাগুগুলো সবার সাথে গুণ করে দিলাম। আর যদি উল্টাপাল্টা থাকতো নিচে তাহলে তো লসাগু অনেক বড় আকার হয়ে যেত। এরকমই দেয়, এমন টাইমে এমন মানগুলো দিবে হরের যে লসাগুগুলো এত বড়, তাই না? তখন কি হবে? ভাগ করে নিবে, তখন ভাগ করলে সব থেকে সুবিধা হয় তখন। তো অঙ্ক দেখার পরে বুঝতে হবে যে কি করব। দেখেই বুঝে গেলাম যে লসাগু 80, তাহলে সবার সাথে 80 গুণ করলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, বোঝা গেল? অঙ্ক দেখার পরে নির্ণয় করতে হয় যে আমি কোন লাইনে যাব অঙ্কটাকে নিয়ে। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7, 6x আর 7x। নিচে লিখলাম কারণ এটা এই আকারই হবে, কারণ পরে বলেছে 5 বছর পরে অনুপাত এত হবে। তো এটা হচ্ছে 5 বছর পূর্বে ছিল, তো 5 বছর পূর্বে করে দাও, করে দিলাম। 5 বছর পূর্বে এত অনুপাত। তো বলেছে এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:9 যদি হয় তাহলে এর বর্তমান বয়স কত? 5 বছর পর কখন? এখানে প্লাস করব, এটা বর্তমানে আসলো, তারপরে আবার 5 বছর, তবে 5 বছর পরে হলো। এবার হবে অনুপাত কত? 8:9। তাহলে 6 নং 54, 54x প্লাস 5 5 10, 9 10 90, একবারে করে দিলাম, ইকুয়াল 7 8 56x প্লাস 5 5 10, 8 10 80। এই পাশে গেলে এটা হবে -2x, এটা এই পাশে গেলে হবে -10, কাটা x = 5 হলো। x = 5, বর্তমান কিন্তু এই পর্যন্ত। তাহলে একজন হচ্ছে 5 6 30 35, তাহলে এর হবে 35 বছর আর এর হবে 5 7 35 আর 4 40 বছর, তাই না? নিচেরটার। তো কোনটার বলেছে? এর যদি বলে থাকে তাহলে উপরেরটা 5 6 30 আর 5 35 বছর উত্তর, এর বর্তমান বয়স। নেক্সট অঙ্ক। পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা ও 2000 টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে। 1 বছরের শেষে 1005 টাকা লাভ হলে পি 320 টাকা লাভ্যাংশ পায়। ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল? ভালো অঙ্ক, এটা টাইপের অঙ্ক। তো আমাদের কি করতে হবে যে পি যদি 320 টাকা পায় তাহলে ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল, এদের মূলধনের একটা অনুপাত বের করতে হবে, তাই না? তো এখানে কিন্তু মূলধনের অনুপাত নেই, তাহলে কি করতে হবে? পি কত টাকা দিচ্ছে? 2560 টাকা। কিউ দিচ্ছে 2000 টাকা
কিন্তু আর দিচ্ছে কত টাকা, এক্স টাকা। আমরা মূলধনের অনুপাত বের করতে পারছি না, তাহলে মূলধনের অনুপাত বের করে সেগুলো আমরা কি করি, সেগুলোকে আমরা নিচে যোগ করে বসাই অনুপাতগুলো, তাই না? অনুপাতের যোগফল বসাই, প্লাস যার টাকা দিব তার অনুপাতটা উপরে রাখি। কিন্তু এই ক্ষেত্রে কার টাকা বের করব, আরের টাকা। আর কত টাকা দিয়েছে, কিন্তু বলেছে পি 320 টাকা পায়, তাহলে পি এর টাকাটাই উপরে লিখতে হবে অনুপাতটা, এবং এদের টোটাল যোগফল কত, যোগফলটা বের করতে হবে 0, 6, 5, 4, 4560 টাকা প্লাস আর এর এক্স টাকা বসিয়ে দিলাম। পি কত টাকা পায়, 2560 টাকা কত টাকার মধ্যে, 1105 টাকার মধ্যে, ইকুয়াল টু 320 টাকা। বোঝাতে পারলাম? এটা কিন্তু পি এর টাকা বের করতে, পি টাকা পায় সেটা দিয়েই করতে হবে, এক্স এর মানটা পেয়ে যাব, তাহলে আর এর মানটা পেয়ে যাব। তাহলে এদের অনুপাতের যোগফল আমরা নিচে লিখি এবং যে টাকা পায় তার মানটা উপরে লিখব, কিন্তু পাচ্ছে এখানে পি টাকা, আর এর টাকা বের করতে বলেনি। আর তাহলে তো এখানে যদি বলতো যে আর এত টাকা পায়, তাহলে আর এর অনুপাতটা আমরা এখানে লিখতাম, এক্স টাকা উপরে লিখতাম, লিখলে তো কেটে যেত, এক্স এক্স হতো না, তাই না? বোঝা গেল? এখান থেকে একটা কেটে দিই, 0 0 কেটে দিলাম, 4 8 32 কেটে ছোট করে দিই, 4 8 32, 3 8 24, 8 2 16, 4 8 32 কেটে দিলাম। তাহলে 44560 প্লাস এক্স ইকুয়াল এই টাকাটা, 5 8 40, 4 4, 8 8, 8 8, এই এটার সাথে 8 গুণ করলাম, তাহলে এক্স এর মান পেয়ে যাব 4560, 4280 টাকা আর দিয়েছিল, 4280 টাকা। বোঝা গেল কি করলাম, 4280 টাকা আর দিয়েছিল। নেক্সট, হরিনোট খাবলা খাবলা নিয়ে নিলাম তো জায়গা। বলেছে কোনো টাকা বার্ষিক 6% সরল সুদে 3 বছরের সবৃদ্ধিমূল অর্থাৎ সুদে আসলে 3540 টাকা হলে সুদ কত টাকা হবে? তাহলে আসল টাকা বের করতে হবে, পি টাকা 6% 3 বছর প্লাস পি ইকুয়াল টু 3540 টাকা। এইটুকু হচ্ছে সুদের সূত্র, প্লাস আসল যোগ করলাম, সুদ আসল এত টাকা, তাহলে এখানে হবে 3 6 18, অর্থাৎ 118 পি বাই 100 ইকুয়াল 3540। এটা 3 দিয়ে কেটে যায় দেখো, অর্থাৎ 30 দিয়ে কেটে যাবে, 3 8 24 2, 3 1 3 2 5, 3 1 3 কেটে যায়। তাহলে পি সমান সমান কত, পি সমান সমান হচ্ছে 3 এর পরে 3টে শূন্য, 3000 টাকা আসল টাকা ছিল, সুদে আসলে হয়েছে 3540 টাকা, তাহলে 540 টাকাটা বাড়তি আছে, তার মানে সুদ হচ্ছে 540 টাকা। নেক্সট অঙ্ক, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, অর্থাৎ স্থির জলে বোটের বেগ 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। স্রোতের অনুকূল বলতে এক্স প্লাস ওয়াই, তাই না? এক্স প্লাস ওয়াই, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, অনুকূলে 150 কিলোমিটার 10 ঘন্টায় যায়। কত ঘন্টায়? 150 কিলোমিটার যদি 10 ঘন্টায় যায়, তাহলে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার আওয়ার, এক্স প্লাস ওয়াই সমান সমান 15 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? তাহলে সেই 150 কিলোমিটারই যাবে, কিন্তু এবার প্রতিকূলে আসবে। তো প্রতিকূলে বের করতে গেলে এখানে দেখো এক্স এর মান 10 দিয়েছে, তাহলে 10 প্লাস ওয়াই সমান সমান 15, অর্থাৎ তাহলে ওয়াই সমান সমান কত, 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, তাই না? তো স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, বোটের বেগ 10 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে বের করতে গেলে এক্স মাইনাস ওয়াই সমান সমান প্রতিকূলে হবে 5 কিলোমিটার পার আওয়ার। বোটের বেগ স্রোতের বেগ মাইনাস করতে হবে তো, কারণ প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই হয়, তাই না? অনুকূলে এক্স প্লাস ওয়াই হয়, আর প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই হয়। এক্স এর মান 10 দিয়েছে, ওয়াই এর মান আমরা 5 পেলাম, তাহলে প্রতিকূলে বের করতে গেলে প্রতিকূলে কত হবে, 10 মাইনাস 5 অর্থাৎ 5, তাই না? তাহলে 5 কিলোমিটার পেলাম প্রতিকূলে, 5 3 5 15, অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ার। সময় বের করতে বলেছে না?
দূরত্ব বাই স্পিড সময় এত ঘন্টা, 30 ঘন্টা। কি বের করতে বলেছে? কত ঘন্টা সময় লাগবে? 30 ঘন্টা। উত্তর এ নম্বর। সময় বের করতে বলেছে, স্পিড না। নেক্সট অঙ্ক, এ একটি কাজ 20 দিনে করতে পারে। 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়। এ একটা কাজ 20 দিনে করে। একদম প্র্যাকটিক্যাল ভাবতে হবে। প্র্যাকটিক্যালও অঙ্ক করতে গেলে সব থেকে তাড়াতাড়ি ডেভেলপ হবে, ঠিক আছে? এ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর চলে যায়। তাহলে এই 5 দিনে কতটুকু করে? আমি যদি 1/20 লিখি, তাহলে এই অংশ কাজটাকে 5 দিনে করবে, অর্থাৎ 1/4 কাজ করে নিয়েছে 5 দিনে। বাকি কাজ কত আছে? 3/4 কাজ। এই কাজটাই কে করবে? ওই কাজটা পড়ে আছে, এই কাজটা বি করবে। এই কাজটা সে বি করছে, এই কাজটাই বি করছে। তাহলে এই কাজটা বি কত দিনে করছে? 45/2 দিনে। এটা সমান সমান এটা লিখে দিলাম। তাহলে এক কাজ কত দিনে করে বি সেটা পেয়ে যাব। এখানে এক কাজ করে এ 20 দিনে, এখানে এক কাজ বি কত দিনে করে ওটা পেয়ে যাব। তারপরে যদি দুইজনে বলে একত্রে বের করে নিতে পারি আমরা সহজে, তাই না? 3 15 45, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, অর্থাৎ এক কাজ বি লাগবে 30 দিন। তাহলে এক কাজ এ করছে 20 দিন, বি করছে 30 দিন। তাহলে এখানে আমরা পুট করে দিই 20 আর 30, লসাগু 60, 3 ক্ষমতা, 2 ক্ষমতা, ক্ষমতার যোগফল 5, 5 দিয়ে ভাগ করে দাও, 12 ঘন্টা, 12 মিনিট যাই আছে উত্তর, ওটাই উত্তর। কত দিনে? 12 দিনে শেষ করবে কাজটা। এবার আসছে সরলতম মান নির্ণয় করো। এর সরল বের করতে হবে, ঘাবড়ানোর কিছু নেই, অঙ্ক তো কিছুই নাই, ঠিক আছে? বি প্লাস সি বাই এ মাইনাস বি আর হচ্ছে সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই এ মাইনাস বি আর হচ্ছে বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ আর হচ্ছে বি মাইনাস সি। এর লসাগু কত? প্রত্যেকটা একটা করে মান নিতে হবে। এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এ মাইনাস বি তো আছে তাই না, আর হচ্ছে সি মাইনাস এ, বি মাইনাস সিও আছে, এখানে এখানেও আছে, কমন সবগুলো আছে সবার মধ্যে, তাই না? তাহলে একটা নিতে হবে যে কোনো। এ মাইনাস বি নিলাম, এখান থেকে নিলাম বি মাইনাস সি, এখান থেকে নিলাম সি মাইনাস এ। এটাই হচ্ছে লসাগু। ক্লিয়ার? বোঝা গেল? সি মাইনাস এ। বাস। এবার আমি উপরে এখানে এ মাইনাস বি নিয়েছি, তাহলে সি মাইনাস এ থাকবে এই জায়গাটা। তাহলে বি প্লাস সি ইন্টু সি মাইনাস, ও সরি, সি মাইনাস এ আছে এখানে, এখানেও আছে, এ মাইনাস বি আছে, কি নেই? বি মাইনাস সি নেই, বি মাইনাস সি এখানে বসবে, বি মাইনাস সি। বোঝা গেল? দেখো এটা এটা তো এখানে আছেই, এটা আর এটা আছেই, শুধু বি মাইনাস সি নেই। তাহলে এটা লিখতে হবে এখানে ইন্টু প্লাস এ মাইনাস বি, উপরে লিখতে হবে সি সি প্লাস এ, সি প্লাস এ, সি প্লাস এ আছে, তাহলে এখানে লিখতে হবে সি সি প্লাস এ, বি 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 মাইনাস সি আছে, এ মাইনাস বি আছে, তাহলে সি মাইনাস এ লিখতে হবে উপরে, সি মাইনাস এ প্লাস। এবার এটাই লিখবো খালি, জাস্ট আর কিছু না, এখানে বোঝাই গেল। তাহলে এ প্লাস বি আর এখানে লিখবো এ মাইনাস বি, ওটাই তো হচ্ছে, তাই না? ওটাই হচ্ছে, ঘুরে ফিরে ওটাই যাচ্ছে। তাহলে এটা দেখো একটা সূত্রে ফেলানো আছে, প্রত্যেকটা একটা সূত্রে ফেলানো আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলানো আছে, প্লাস বলছে সরি, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই ফর্মুলায় ফেলানো আছে এই পর্যন্ত। ক্লিয়ার? তাহলে একটু ধীরে সুস্থ করতে হবে। তো এই জায়গাটা প্রত্যেকটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম, বাই
এটা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। উপরের প্রত্যেকটাই কেটে যাবে, দেখো এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। উপরে কি থাকলো? শূন্য। কেটে মানে কি? প্লাস মাইনাস হলো, উপরে থাকলো জিরো আর নিচে মান। কি হবে? নিচে যাই মান থাকুক এবিসিডি, উত্তর কি আসবে? জিরো অ্যান্সার। একটু টাইম লাগবে এটা আসলে, কারণ ধীরে সুস্থে না করলে, হড়বড়ি করলেই মিস্টেক হওয়ার চান্স থাকে, ওই জন্য একটু ধীরে সুস্থে করলাম। বলেছে এ বি এবং সি ব্যবসাতে 1/4 ইস টু 1/3 ইস টু 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে? এদের হরের লসাগু কত? 12। হরের লসাগু 12, প্রত্যেকটার সাথে 12 গুণ করতে হবে। 12 গুণ করলে আমরা কি পাবো? 12 গুণ করলে এর সাথেও যদি 12 গুণ করি, এর সাথেও যদি 12 গুণ করি, তাহলে এর পাবো 3, এর পাবো 4 অনুপাত, এর পাবো 6 অনুপাত। বি এর টাকা চেয়েছে, বছরের শেষে বি কত টাকা পায়? তাহলে বি এর অনুপাত 4 এবং অনুপাতের যোগফল 13, টোটাল টাকা 11,700 টাকা। তাহলে এটা 9 দিয়ে কেটে যায়, অর্থাৎ 900 দিয়ে কেটে যায়। 9 13 117 কেটে গেল, 4 নং 3600, বি পাবে 3600 টাকা। নেক্সট অঙ্ক 8a কিউব। এটাও দেখে ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কতে কিছু নেই। 8a কিউব মাইনাস পিবি কিউব ইকুয়াল 2a মাইনাস 3b ইন্টু 4a স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার হলে পি এর মান কত? পি সমান সমান কত? তাহলে এই জায়গাটা তো লিখতে হবে আবার এটাই, 8 এর a কিউব মাইনাস, সরি উল্টো লিখে দিয়েছি, ডি লিখে দিয়েছি, পিবি কিউব ইকুয়াল, এটা দিয়ে তো গুণ করতে হবে এগুলোকে, এই 2a দিয়ে সবাইকে গুণ করতে হবে একবার। তাহলে 4 স্কোয়ারের সাথে গুণ করলে 4 দুগুণে 8 এর a কিউব প্লাস 6 দুগুণে 12 a স্কোয়ার বি প্লাস 9 দুগুণে 18 ab স্কোয়ার। তারপরে এটা দিয়ে করতে হবে আর মাইনাস দিয়ে, তাই না? তাহলে মাইনাস 12 a স্কোয়ার বি, 12 a স্কোয়ার বি মাইনাস 12 a স্কোয়ার বি, সব কেটেই যাবে, লাস্টে দেখবে কি থাকে, কিছুই থাকবে না, গুণ করছি। তারপরে 18 ab স্কোয়ার মাইনাস 18 ab স্কোয়ার মাইনাস 3 এর সাথে 3 9 27 বি কিউব, এটা, তাই না? তো এখানে দেখো এটাও কাটতে পারি, এটাও কাটতে পারি, এই পাশে আসলে এই পাশে মাইনাস হয়ে যাবে, গেল, থাকলো কি? এটা শুধু এইটুকু মাইনাস পিবি কিউব, তাই না? এই পাশে প্লাস 12 স্কোয়ার বি মাইনাস 12 স্কোয়ার বি কেটে গেল, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে থাকলো কি? মাইনাস পিবি এর কিউব ইকুয়াল মাইনাস 27 বি কিউব, 27 বি কিউব। তো এখানে আমি কত নিব? তিন 9 27 বি কিউব। তো মাইনাস মাইনাস কেটে গেল, এখানে যদি আমি 3 নেই পি এর জায়গায়, তাহলে তো এটা মান চলে আসবে না। দেখো তো, পি এর জায়গায় যদি 3 নেই আর যদি লিখি বি কিউব ইকুয়াল কত আসছে? এটার মান 27 বি কিউব আসছে, তার মানে পি এর মান কত? 3। পি এর মান 3, পি এর মান 3 নিলেই ওই জায়গাটা এই মানটাই আসবে। পি এর মান কত? 3, উত্তর। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এ ও বি এর গড় আয় হচ্ছে 3300 টাকা। এ প্লাস বি গড় আয় যদি 3300 হয়, তাহলে মোট আয় কত? 6600 টাকা। ডাইরেক্ট করছি, মোট আয় 66, এ প্লাস বির, বি আর সি মোট আয় কত? 6000 টাকা। আর এ প্লাস সি মোট আয় কত? গড় 2700 হলে মোট আয় 5400। টোটাল যোগ করো, টোটাল যোগ করে কি পাবো আমরা? 18,000, টোটাল 18,000। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো এবার? এবিসির একটা এভারেজ, সবাই সবার সাথে আছে, তাহলে 2 কমন, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 18,000।
2 দিয়ে ভাগ করে দিলে 9000। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9000, অর্থাৎ a প্লাস বি প্লাস সির মোট হচ্ছে 9000 টাকা। বোঝা গেল? কাজের অঙ্ক আছে না, 2 কমন নেই, সেই টাইপেরই। 2 ইন্টু এ বি সি ইকুয়াল টু 18,000, তাহলে এ বি সি ইকুয়াল টু 9000 টাকা। এবার বলছে এদের গড় আয় কত, তাহলে এরা তো আছে 3 জন, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3000 টাকা। বোঝা গেল? আরেকবার হয়তো একটু কানের পাশ দিয়ে যেতে পারে। এ প্লাস বি গড় আয় 3300, মোট আয় 6600 টাকা। বি প্লাস সির মোট আয় হচ্ছে 6000 টাকা। এ প্লাস সির মোট আয় হচ্ছে 5400 টাকা, টোটাল আয় 18,000 টাকা। এবার টোটাল আয় সবাই সবার সাথে একবার করে আছে বলে আমরা 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সির মোট আয়টা বের করে নিলাম। এ প্লাস বি প্লাস সির মোট আয়টা 9000 টাকা। তো মোট আয় যদি 9000 টাকা হয়, তো বলেছে এদের গড় কত, তাহলে তো আছে তো 3 জন, তো 3 দিয়ে ভাগ করে দিলে 3000 টাকা গড় আয়। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এটা একটা ফর্মুলা ফেলা আছে, বীজগণিতের অঙ্ক। বলেছে 8.73, অঙ্কটা টুকবো কি ডাইরেক্ট লিখবো? 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 প্লাস 4.27 ইন্টু 4.27, 4.27 ইন্টু 4.27 বাই 8.73 ইন্টু 8.73 মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 ইন্টু 4.27। এটা আছে উপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব, যার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি। এটা একটা সূত্র, এই সূত্রে অ্যাপ্লাই আছে, ঠিক আছে? এই সূত্রটাই কিন্তু নিচে লেখা আছে, দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লেখা আছে না? এ স্কোয়ার মাইনাস এ বি, এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস বি স্কোয়ার। তো উপরের সূত্রটা অ্যাপ্লাই করলে কি পাচ্ছি আমরা? এটা পাচ্ছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি, আর নিচে লেখা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকু লেখা আছে নিচে। তো এটা কেটে যায়, শুধু কি থাকে? এ প্লাস বি, অর্থাৎ এ এটা আর বি এটা যোগ করতে হবে জাস্ট। 8.73 আর 4.27 যোগ হবে, উত্তর কত হবে? 13, তাই না? 0 0 13 উত্তর। উত্তর কত? 13। অঙ্কতে কিছুই নেই, ফর্মুলা অ্যাপ্লাই করা আছে খালি। নেক্সট অঙ্ক বলেছে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করতে পারবে? কনভার্ট করতে হবে যে কোনো একটাতে। 10টা গরু সমান সমান 7টা মহিষ, এম দিয়ে মহিষ লিখলাম, সি দিয়ে কাউ লিখলাম। তাহলে একটা গরু সমান সমান এত, 10টা গরু সমান সমান 7টা মোষ, তাহলে একটা সমান সমান 7/10, আর নিচের লাইনে লেখা আছে 25টি গরু, ওকে কনভার্ট করতে হবে ইন্টু 25টি গরু সমান সমান কতটি মহিষ? 5 দুগুণে 10, 5 5 25, অর্থাৎ 35/2 মহিষ। 25টি গরু সমান সমান 35/2 মহিষ। নিচের লাইনে আবার লেখা আছে 14টি মহিষ, ওই 14টি আবার অ্যাড করতে হবে। দ্বিতীয় লাইনে লেখা আছে না 14টি মহিষ, অ্যাড করে দিতে হবে। 14 দুগুণে 28, 28 হলে এই জায়গাটা কত হবে? 63, তাই না? 63/2, 63/2 মহিষ পেয়ে গেলাম আমরা। ক্লিয়ার? এবার অঙ্কতে চলে যাই প্রথম লাইন থেকে, যে 7 মহিষ ধরে করতে হবে। 7টি মহিষ 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে একটি কাজ ইকুয়াল 63/2 মহিষ 12 ঘন্টা কাজ করে কত দিনে করবে তার 9 গুণ, তার 9 গুণ কাজ। এখানে 1 গুণ কাজ ছিল, এখানে 9 গুণ হয়ে গেল। তাহলে 7 9 63, 6 দুগুণে 12, 9 9 কাটলো,
6 10 60 কাটলো, ডি সমান সমান 8 10 80 পড়ে থাকলো খালি 80 দিনে। কত দিনে? 80 দিনে। উত্তর। নেক্সট অঙ্ক, ক্ষুদ্রতম মান কোনটি? 0.5 স্কোয়ার সমান সমান 0.25, রুট ওভার 49 0.49 সমান সমান 0.7, মানে 0.7। কিউব রুট এর অর্থাৎ ঘনমূল বের করতে হবে, অর্থাৎ এটা 0.2 আর হচ্ছে 0.23। উপরে ওটা বার দেওয়া নাই, ওটা এমনি বার চলে এসছে, ওটা বার নেই, ঠিক আছে। উপরে যে দাগ পেয়ে গেছি আমরা 49-এর উপরে আর 0.008-এর উপরে, ওটা বার না। তো এর সব থেকে বড় কোনটা? বড় তো এটা 0.7, তাই না? 0. না, ক্ষুদ্রতম মান কোনটা বলেছে, সরি, ক্ষুদ্রতম মান এই যেটা 0.2, তাই না? তাহলে উত্তর কোনটা? এটা উত্তর। ওটা বার না, ওটা রুট ওভারটাই, ওটা কাটা পড়ে গেছে ওরকম, ঠিক আছে, ওটা রুট ওভার হবে ওই জায়গাটা। বোঝা গেল? খুব সিম্পল ম্যাথ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। খুব ভালো অঙ্ক, খুব ইন্টারেস্টিং, মজাদার এবং পরীক্ষায় আসার মতো। এই অঙ্কটা খুব সুন্দর করে ভালো করে দেখবে, খেয়াল করে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। অনেকে অনেকভাবে সলিউশন দিয়েছে, এটা আমার সলিউশনটা একটু দেখে নাও। এই অঙ্কটার সলিউশন 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, পিতার বর্তমান বয়স এটা, পুত্রের বর্তমান বয়স এটা, দুইজনের বয়সের সমষ্টি 50 বছর। এবার বলেছে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, অর্থাৎ এর সমান হবে, এই সমান হবে, এর সমান হবে, কখন হবে? তো আমাকে এই জায়গাটা ভাগ করে নিতে হবে। ধরে নিলাম পিতা এক্স বছর, পুত্র হচ্ছে 50 মাইনাস এক্স, দুইজনের যোগফল 50, তো ভাগ করে নিলাম, দুটো করে নিলাম এখানে। এক্স বছর পিতা আর 50 মাইনাস এক্স হচ্ছে পুত্র, ঠিক আছে, পুত্র। তো কখন হবে? কোনো একটা বছর আগে যেতে হবে তবে তো। তো ধরে নিলাম 50 মাইনাস এক্স প্লাস ওয়াই বছর পর, ওয়াই বছর পর পিতার বর্তমান বয়সে সমান হবে। ওয়াই বছর পরে পিতার বর্তমান বয়সে সমান করলাম, ওয়াই বছর পর এই সমান হলো। তো ওয়াই বছর পরে যদি যাই, শুধু পুত্রই কি যাবে ওয়াই বছর? পিতাও তো যাবে ওয়াই বছর। তো পিতাও ওয়াই বছর যাবে, পুত্র ওয়াই বছর যাবে, কিন্তু পুত্র পিতার বয়সে সমান হবে, জাস্ট এইটুকু বলেছে। তারপরে হবে যোগফল তাদের 110। তাহলে তাহলে কি করতে হবে? তাহলে এক্স প্লাস ওয়াই পিতা প্লাস 50 মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 110। ওয়াই বছর পর 110 হবে। ক্লিয়ার? এই লাইনটা কিন্তু কাজের লাইন, এটা লাগবে। তো এখান থেকে এই যে মাইনাস এক্স আর এই যে প্লাস এক্স, এটা চলে গেল। তাহলে 2y ইকুয়াল টু এই 50 ওই পাশে গেলে 60 হবে, ওয়াই সমান সমান 30। 30 বছর পর হবে পিতার বয়সের সমান। তো ওয়াইয়ের মান যদি 30 হয়, তাহলে ওয়াইয়ের মান এখানে পুট করে দাও। এবার এই এক্সটাকে এই পাশে নিয়ে আসো, অর্থাৎ এ সমান সমান কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাহলে এখানে এক্স লেখো। এর মান তো এক্স ধরেছিলাম, এ বি এক্স। তাহলে এই এক্সটা এখানে থাকলো, এই মাইনাস এক্সটাকে এই পাশে আসলে 2x হয়ে যায়, আর এই 50 আর 30 যোগ করলে হয়ে যায় 80, অর্থাৎ এক্স সমান সমান 40 বছর। পিতার বয়স 40 বছর, পিতার বয়স 40 বছর, পুত্রর 10 বছর বয়স, তবে দুজনের বয়স হবে 50 বছর, তাই তো? পিতা 40, পুত্র 10, তবে 50 বছর হচ্ছে। তাহলে বেরিয়ে গেল পিতা 40 বছর আর ওয়াই হচ্ছে, পুত্র হচ্ছে, বি হচ্ছে 10 বছর, অর্থাৎ এ 40 বছর, বি 10 বছর। বোঝা গেল? পিতা পুত্রের বয়সের অঙ্কটা অপশন ট্রাই করলে তাড়াতাড়ি হবে, ওটা বলতে ভুলে গেলাম। সি নম্বর অ্যান্সারটা দেখো, যে পিতা 40 বছর, পুত্র 10 বছর, কত বছর পর পিতার বয়সের সমান হবেই? একে তো তাহলে আরো 30 বছর যেতে হবে, 30 বছর যেতে হবে, তবে 40 হচ্ছে পিতার বয়সের সমান হচ্ছে। বাস এইটুকু যদি বুঝতে পারো পরীক্ষায়, তাহলে উত্তর হয়ে যাবে ওটাই।
তাই না? যে 30 বছর যদি আমি পুত্রের সাথে অ্যাড করি তাহলে 40 হচ্ছে, তো পিতার সমান হয়ে যাচ্ছে 40। তাহলে এটাই উত্তর, 40 আর 10। বোঝা গেল? আর দুজনের বয়স আবার 50 বছর, যোগ করলেই 50 হচ্ছে। আর বাকিগুলো দেখো হবে না, বাকিগুলো হবে না। নেক্সট অঙ্ক, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। 1 টাকা আর 50 পয়সা মিলে 52টি মুদ্রা, 52টি মুদ্রা আছে 1 টাকা আর 50 পয়সা মিলে, তাদের মূল্যের অনুপাত 3:5। তাহলে 3:5, তাহলে 1 টাকার কয়েন একটাই, তার মানে 3, প্লাস 50 পয়সা টাকা করতে গেলে দুটো মুদ্রা লাগে, 50 পয়সা দুটো কয়েন লাগবে, 5 দুগুণে 10, ওই 2 এর সাথে গুণ। আর এর তো একটাই, তাই না? 1 3 1 3। 50 পয়সাকে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগবে, 50 পয়সা দিয়ে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগে, তাই না? সেই 2 এর সাথে গুণ, তাহলে 10 আর 13 হয়ে গেল, অর্থাৎ 13 ইউনিট সমান সমান 52। বোঝা গেল? 1 ইউনিট সমান সমান 4। তাহলে এর হচ্ছে 10 আর 3, তাহলে 3 4 12 আর 4 10 40। উত্তর এটাই, 12 আর 40। শেষে কি বলেছে? কোন প্রকার মুদ্রা কটি করে আছে? 12টার 40টা, এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে 6351, 6351 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অপশন তুলে অ্যাড করে দাও, সব থেকে বেশ। অপশন তুলে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমার 49 যদি আমি যোগ করে দিই, দেখো ডি নম্বরে অ্যান্সার অপশনটা 0 0, এখানে 4, এখানে 6। এটা তো একটা বর্গ, কার বর্গ? 80 বর্গ, তাই না? 80 স্কোয়ার করলেই তো 64 হয়, তাহলে এটাই উত্তর। এই উত্তর কোনটা? 49, 49 উত্তর। 49 অ্যাড করলেই 6400 হয়ে যাচ্ছে, যেটা একটা বর্গ, কার বর্গ? 80 বর্গ। নেক্সট অঙ্ক বলেছে 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 2900 টাকা। 3টি চেয়ার 2টি টেবিল 2900 টাকা দাম। আবার বলেছে 4টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য 4200 টাকা। 4টি চেয়ার 3টি টেবিল 4200 টাকা, দুটো সমীকরণ কিন্তু। 3টি চেয়ার সি ফর চেয়ার, 2টি টেবিল, টোটাল দাম 2900 টাকা, 4টি চেয়ার 3টি টেবিল 4200 টাকা। এটাকে যোগ বিয়োগ করতে হবে, এটাই নিয়ম। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখানে মেলাতে গেলে মেলাবো কি দিয়ে? 6 দিয়ে মিলিয়ে দিই, তাহলে এখানে 3 কমন নিই আর এখানে 2 নেই, তাহলে 3 3 9c প্লাস 60 ইকুয়াল 8700, আর এখানে 4 দুগুণে 8c প্লাস 60 ইকুয়াল এত। সাইন চেঞ্জ করে দাও, কেটে দিলাম, শুধু সি পরে থাকলো। এখানে বিয়োগ করলে পাচ্ছি কত? 300, অর্থাৎ একটা চেয়ারের দাম 300 টাকা পেয়ে গেলাম। একটা চেয়ারের দাম 300 টাকা। কাটতে গেলে এখানে যে কোনো একটা মান নিয়ে যে কোনো একটাকে মিলাতে হবে। 3 দুগুণে 6, এখানে 2 নিলাম, 3 দুগুণে 6 মিলে গেল। এটাকেও তুমি করতে পারো, এখানে 4 নিলে 3 4 12 হতো, এখানে 3 নিতে হতো, তাই না? এখানে 4 নিতে হতো, এখানে 3 নিতে হতো, তাহলে 12 এটা কেটে যেত। তো সি সমান সমান 300 টাকা পেয়ে গেলাম। যে কোনো এক লাইনে বসিয়ে দাও, এই লাইনে বসাও, তাহলে 900 বলতে এই যে এখানে গুণ করলাম, সির মান 300, 900 প্লাস 2t ইকুয়াল টু 2900। তাহলে 2t ইকুয়াল টু, এই 900 ওই পাশে গেলে 2000 বিয়োগ হয়ে যাবে, 900 2000 থাকলো, তাহলে t সমান সমান 1000 টাকা। তাহলে একটা চেয়ারের দাম 300 টাকা, একটা টেবিলের দাম 1000 টাকা, টোটাল মিলে হচ্ছে 1300 টাকা। ক্লিয়ার? টোটাল মিলে 1300 টাকা উত্তর, মোট বলেছে। এবার দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল 24। নেক্সট অঙ্ক, ছোট অঙ্ক। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল 24। 24কে যদি আমরা ভাঙি, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে, আবার বলেছে বিয়োগফল 2 হলে, 4 6 24,
তো আমরা যদি সংখ্যাগুলো লসাগু, গসাগু ও লসাগুর গুণফল 24, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, লসাগু ইন্টু গসাগু আমরা কি জানি সংখ্যা দুটির গুণফল। তো লসাগু আর গসাগুর গুণফল 24 দিয়েছে, অর্থাৎ এ আর বি দুটো সংখ্যার গুণফল 24 আছে। কোনটা কোনটা ধরবো? 12 দুগুণে 24 ধরবো, তাহলে বিয়োগফল 10 হচ্ছে, ও হবে না, বলেছে বিয়োগফল ওদের মধ্যে 2 হতে হবে। 3 8 24 ধরবো, বিয়োগফল 5 হচ্ছে, হবে না, তাহলে একটা 4 ধরতে হবে আর একটা 6 ধরতে হবে, তাহলেই এদের গুণফল 24 এবং এদের মধ্যে বিয়োগফল 2, তাই না? বিয়োগ করলে 2 হবে। তো বড় সংখ্যাটা হবে 6, ছোট সংখ্যাটা 4, উত্তর কি হবে? 6। এটা ধরে নিতে হবে জাস্ট। নেক্সট অঙ্ক, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটি কত কত? কিছুই না, একটা 5%, একটা 8% লিখলাম। এবার 3 বছর পরে 300 টাকা সুদ পায়, তাহলে কত পার্সেন্ট পাচ্ছে সেটা বের করি। কত টাকার? 300 টাকার, তাই না? তাহলে 300 টাকা পাচ্ছে, সুদ পাচ্ছে 1550 টাকার উপরে। কত বছরে? 3 বছর দিয়ে যদি ভাগ করি ইন্টু 100, তাহলে 1 বছরের পার্সেন্টেজটা পেয়ে যাবো আমরা। ক্লিয়ার? এইটুকু 1 বছরের পার্সেন্টেজটা পেয়ে যাব। কেটে দিলাম, 3 10 30, কেটে দিলাম, 3 5 15, 5 1 5, 5 2 10, তাহলে 200/31% 1 বছরে। এবার এই দুটো লিখে এলিগেশন করতে হবে। 200/31, এটাকে এই পাশে রাখলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে 8টাকে এখানে রাখতে হবে, তাই না? তাহলে 8 মাইনাস 200/31, অর্থাৎ 8 × 8, 3 8 24, 248 মাইনাস 200/31, অর্থাৎ পাচ্ছি কত এই জায়গাটা? 48/31, অর্থাৎ 48/31 এখানে পাচ্ছি বিয়োগ করলে। আর এই জায়গাটা পাচ্ছি 3 5 5 1 5, 155, অর্থাৎ পাচ্ছি কত? 45/31। ঠিক আছে, এটা বিয়োগ করো জাস্ট। এটা থেকে এটা বিয়োগ হবে আর এটা থেকে এটা বিয়োগ হবে। 8 থেকে এটা বিয়োগ করবা আর এটা থেকে 5 বিয়োগ হবে, বাস। তাহলে এটা বিয়োগ 5 আর এটা বিয়োগ এটা হলো, পেলাম 31 31 কাটা, তাহলে 3 16 48, 3 15 45 হলো অনুপাত। টাকা কত? 15,500 টাকা, তাই না? 15,000 না, কত? 1550 টাকা। 1550 টাকাকে ভাগ করতে হবে। অংশ দুটি কত কত? তাহলে 16 বাই যোগফল কত? 31 ইন্টু 1550, কত দিয়ে কেটে যায়? 50 দিয়ে কেটে যায়। 5 16 80, একটা 800 টাকা আর একটা কত? 750 টাকা, আর একটা 750 টাকা, তবেই তো 1550 টাকা হবে। হয়ে গেল এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে নেক্সট অঙ্ক। ABC 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। 3টি নল একত্রে 6 মিনিট চলার পর নল বন্ধ করা হলে কোন নল? সি নল। এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ হলো। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? তো 1/18 আমি নিলাম, 6 মিনিট চললো, অর্থাৎ 1/3 তারা 6 মিনিটে কি করলো? এত ভরলো, বাকি থাকলো কত? 2/3। ভেঙে করছি জাস্ট সুবিধার ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখো, অঙ্ক পড়ার পরে বুঝে নিতে হবে আমি কোন লাইনে যাব, অঙ্কটা সোজা হবে, সব থেকে বুঝতে সুবিধা হবে। 1/18 মানে এটা অংশ ইন্টু 6 মিনিটে কতটুকু করছে? 1/3, কাটলে 1/3, তাহলে টোটাল 1 ছিল, সেখান থেকে আমি 1/3 বাদ দিলে 2/3। এই 2/3টা কারা করবে? সি তো বন্ধ, এই 2/3টা করবে 24 মিনিটে ভরবে এ আর বি। তাহলে এ আর বির এক অংশ ইউনিট ভরতে কতক্ষণ লাগবে? 36, তাই না? 12 দিয়ে কেটে দিলাম উপরে, তাহলে 1 ইউনিট সমান সমান 3 12 36, অর্থাৎ এ আর বি মিলে করবে 36 মিনিটে পুরো এক অংশ, আর 3 জনে করে 18 মিনিটে। তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি করলেই উত্তর চলে আসবে। তাহলে 18 ইন্টু 36 বাই বিয়োগ করলে 18 18 18 কেটে গেল, অর্থাৎ 36 মিনিটে কে ভরবে? যদি সি বলে তাহলে সি একা 36 মিনিটে ভরবে। সি দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? 36 মিনিট। বোঝা গেল অঙ্কটা? 1/18 ইন্টু 6 মিনিটে তারা কত করছে? 1/3, টোটাল 1 থেকে বিয়োগ করলাম 2/3টা তারা 2 জনে করবে। তা 2/3 ইকুয়াল 2 জন,
উপরে কেটে দিলাম 12 দুগুণে 24, তাহলে 1 ইউনিট সমান সমান পেলাম 36, অর্থাৎ পুরো 1 ইউনিট কাজ করতে এ আর বি, এটা তো এ আর বি ছিল, এ আর বি লাগবে 36 মিনিট, এ আর বির 36 মিনিট আর এ বি সির মিলে 18, তাহলে এ ইন্টু বি এ প্লাস বি, এ মাইনাস বি করলেই হয়ে যায়। বা তোমরা যদি করতে পারো যে এটা করতে পারো 18 ইন্টু 18 তিনজনে মিলে আর 36 এ বি, টোটাল 36, 2 ক্ষমতা 1 ক্ষমতা। তো এখানে এখানে কে কে আছে, এই জায়গাটা এ প্লাস বি প্লাস সি, আর এই জায়গাটা আছে এ প্লাস বি, তাই না, এ প্লাস বি 1, এ বি সি সবার মিলে 2, তাহলে বাদ দিলে কত থাকে, 1 তো থাকছে, সেটা কার, সির, তাহলে এই 1 দিয়ে ভাগ করে দাও 36 মিনিট, এইভাবে হবে, এইভাবে হবে। নেক্সট অঙ্ক, একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর, 6 জনের যদি 25 বছর হয় তাহলে মোট কত, 150 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, কনিষ্ঠ জনের বয়স 5 বছর, তো কনিষ্ঠ জনের 5 বছর বলেছে, এর মধ্যে 6 জনের মধ্যে কনিষ্ঠ একজন, তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় বয়স কত ছিল। তো জন্ম করতে গেলে ওই একাকে তো আনতে যাবে, আনবো না আমরা, 5 বছর ব্যাকে আসতে হবে সবাই, 6 জনেরই 5 বছর ব্যাকে আসতে গেলে 30 বছর মাইনাস হয়ে যাবে, তাই না, কারণ কনিষ্ঠর যদি 5 বছর হয় একে তো জন্মের সময় মাইনাসে আনতে হবে, জিরোতে আনতে হবে, তো শুধু একে আনলে হবে না, 6 জনের টোটালে আসবে, অর্থাৎ টোটালে 5 6 30, 30 বছর মাইনাস হবে টোটালে, তাহলে থাকবে 120 বছর। এবার 120টা কাদের, টোটালের 4 জনের, 4 জন বলছি, সরি 5 জনের, তাই না, 5 জনের হচ্ছে 120 টোটালের, তাহলে 5 24 120, তাহলে অর্থাৎ তাদের গড় জন্মের সময় 24 বছর করেছিল। কত বছর করেছিল, 24 বছর। নেক্সট অঙ্ক, এ প্লাস 2b ইকুয়াল 5 আর এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল 13, এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 13। তো একে যদি আমি ফর্মুলায় ফেলি, কোনটাকে, এই উপরেরটাকে, এ প্লাস 2b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5 এর হোল স্কোয়ার করতে হবে, তাহলে এই জায়গাটা পাচ্ছি কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি ইকুয়াল 25, তাই না, তাহলে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 4 2 দুগুণে 4, 4ab ইকুয়াল 25, আর এর মান কত দিয়েছে, এর মান 13 দিয়েছে, টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিকই তো আছে, কোথাও গন্ডগোল হলো, এ বি সমান সমান কত, তো এর মান দিয়েছে কত 13, তাহলে 13 ওই পাশে গিয়ে বিয়োগ হবে 12, তাহলে এ বি সমান সমান 3 4 12, এ বি সমান সমান 3, এ বি সমান সমান কত 3, উত্তর। নেক্সট অঙ্ক 1 মাইনাস 1/2, অঙ্কটা যদি কেউ করে থাকে, অঙ্কটাতে একটু মিসিং ছিল, সেই জায়গাটা একটু কারেকশন করেছি, 1/2 মাইনাস 1/4, এই জায়গাটা যে প্লাস বসাচ্ছি, এই প্লাসের জায়গায় মাইনাস ছিল, মাইনাস থাকলে অঙ্ক 1/16 উত্তর আসছিল, ঠিক আছে, যেটা অপশনে নেই, অপশন দিচ্ছে 5/16, 1/8 মাইনাস 1/16, লসাও কত 16, তাহলে 16 মাইনাস 8 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 1, তাহলে 18 হলো, 18 মাইনাস 13/16, উপরে থাকলো কত 5/16 উত্তর। এই জায়গাটা প্লাস চিহ্ন হলে তবেই 5/16 উত্তর আসবে, যদি কেউ করে থাকে তাহলে কিন্তু মেলাতে পারবে না চট করে, ওখানে প্লাস ধরতে হবে, আর না হলে এখানে যদি মাইনাস থাকতো তাহলে 1/16 উত্তর আসতো, যেটা অপশনে নেই। এটা শেষ অঙ্ক, এক ব্যক্তির বেতন পরপর দুবার 10% ও 20% কমলো, 100 টাকা বেতন ছিল, তাই না, ও ব্যক্তির বেতন কত ছিল, ব্যক্তির বেতনটাকে বের করতে গেলে একবারে লিখে দিই, তাই না, পি টাকা বেতন ছিল, প্রথমে 10% কমলো 90/100, পরে 20% কমলো 80/100, এক লাইনে 1 সমীকরণ অঙ্ক, এবং শেষবার 10% বেড়ে গেল 110/100, তাতে সে 9,900 টাকা পেল, বাস এইটুকু সমীকরণ, 1 সমীকরণ অঙ্ক শেষ। তার কাছে কত টাকা ছিল, পি এর মান পেয়ে যাব, 0 0 কেটে দাও,
একটা কেটে দিলাম, 9 11 99 কেটে গেল, 11 এখানে 100 হবে, কেটে গেল, 4 25 100, 4 দুগুণে 5 দুগুণে 10, তাহলে 5 25 125, তারপরে দুটো শূন্য, 12,500 টাকা ছিল তার কাছে মূল টাকাটা। ঠিক আছে, 30টা অঙ্ক ছিল। তো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে, বলবে, লাইক শেয়ার কমেন্ট করবে। নতুনদের বলবো, তাদের বলবো ভালো লাগলো কি লাগলো না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে পাঠাবে। এই টাইপের অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামে কিন্তু আসার মতো এই অঙ্কগুলো। এবং শুধু কনস্টেবল না, যারা WBSSC গ্রুপ সি বা ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তো এইভাবে নিয়ে আসবো ক্লাস, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে এবং কমেন্ট বক্সে কমেন্টস করে লিখে পাঠাবে, তাহলে সব থেকে ভালো লাগে যে হ্যাঁ কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো। আর সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে, তাহলে চ্যানেল আরো আগে যাবে। এবং আরো আগে গেলে ভিতরে কি হবে, আমি আরো এক্সাইটেড হব, উৎসাহিত হব, না আরো ভালো ভালো কিছু দিতে হবে, তাই না? এটা আমার ভিতরে জাগবে। আর যদি কমেন্ট বক্সে কমেন্ট করে না লিখে পাঠাও, তাহলে কিন্তু ওই মরার মতো পড়ে থাকবে, কিছুই বলে না, এনার্জি পাবো না পরে মানে ক্লাসে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকলো। 30টা ম্যাথ ছিল, খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ।